সব জমিনের মসজিদগুলো এক সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলবেন, এ বাইতুল্লাহর ঘর, কোন জায়গায় কারা কোন অবস্থায় সেজদা দিছে আমি রব জানি, কিন্তু তুমি তাদেরকে চিনবানি। আল্লাহর ঘর আওয়াজ দিতে থাকবে, চিনবো না কেন? যারা ঝড় বৃষ্টি মানে নেই, গরমকে গরম মানে নাই, পুষ মাঘ মাসের শীতকে শীত, হাড় কাঁপানো শীতকে শীত মনে করে নাই, ওই বান্দাদেরকে আজকে আমি একা ফেলে যাব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এমন আওয়াজ শোনার পর ওই বান্দাগুলো আল্লাহ পাক বলবে, এই যে যাও, এরাই হলো নামাজি বান্দা। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিবেন, ইসরাফিল আবার সিংহায় ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এইবার সমস্ত মানুষগুলো জাগ্রত হয়ে যাবে। যারা নামাজি, যারা জিকির করেনওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভক্ত, যারা আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহর আশিক বান্দা, যারা নামাজের আশিক বান্দা, ওই আল্লাহর বান্দাগুলো এইভাবে যখন ঘুমটা ভেঙে যাবে, ঘুমটা ভাঙার পর দুইটা ফেরেশতা আসবে। আসার পর একটা সুতার মালা আর ফুল হাতে দিবে। দেওয়ার পর আল্লাহর বান্দাদেরকে হাতে মাথায় হাত দিয়ে ডাকতে বলবে, এই ভাই, এখন দাঁড়ায়া যাও, আর ঘুমায় থাকিও না। ওই বান্দাগুলা এইভাবে চোখ মুছতে মুছতে দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পর ডাকতে বলবে, এখনই কেন ঘুমে ডিস্টার্ব দিলা? বলে, না না, তোমার ঘুমে ডিস্টার্ব দেই নাই, এখন দাঁড়ায় দেখো, এখন সব যেই ঘরে গিয়ে তুমি নামাজ সেজদা দিতা, ওই ঘর তোমাকে ডাকছে, ওই ঘর সহ তোমাকে নিয়ে জান্নাতে, এই চিরস্থায়ী জান্নাতে ঘরের ভিতরে তোমাকে ঢুকায় দিবে। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े पार जाएंगे, पहाड़ी पार जाएंगे, जमी पर जल चला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद पर तख्त होगा, अदालत पर खुदा होगा। এই দুনিয়া কিছুই থাকবে না। পাহাড় পাহাড়ের মতো তুলা হয়ে উঠতে 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 তুলা হয়ে উড়ে যাবে। জমিন, জমিনের ভিতরে যা আছে সব সেই দিন উগরায় দিবে, বাহির করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও ভাই, পাহাড় ওই দিন উড়ে তোলার মতো উড়ে যাবে, আসমান সব ভেঙে ভেঙে জমিনের পুরে পড়ে যাবে। আর জমিনের ভিতরে যত সোনা দানা, যত কয়লার খনি, ময়লার খনি, লবণের খনি, গ্যাসের খনি যা আছে, স্বর্ণের খনি, সব উগরায়া দিবে। জমিন ধরে রাখবে না, সব কিছু বাহির করে দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো এদিক ওদিক খেলতে দুলতে থাকবে আর বলবে, দুনিয়ার জায়গায় না যাই। আল্লাহর বান্দাগুলো সবাই পাগল পারা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, আর জমিনের অস্তিত্ব থাকবে না, পাহাড়ের কোনো অস্তিত্ব নাই। সব কিছু ভেঙে চুরিয়ে দিক সেদিক হয়ে যাবে, সব বাহির হয়ে যাবে। এমন হালাত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ শুরু করে দিবেন। একাধারে কোন কিতাবে আসছে ওখানে সংখ্যা নাই, ওখানে শুধু আরবান শব্দটা ব্যবহার করা হয়েছে। 40 বছর হবে নাকি 40
কিছুদিন হবে কোনো উল্লেখ নাই। এর নবীর উম্মতের দল এইভাবে বৃষ্টি হয়ে পানি 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 হয়ে যাবে, দুনিয়াতে কিছুই থাকবে না, সব পানির পড়ছে এরকম পানি দিয়ে একাকার হয়ে যাবে। এই সময় দুনিয়ার সব যখন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা মাত্র ঘর, যেই ঘরটা এত বিদ্যমান আছে, এখনো থাকবে, তখনো সামনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, কোন দুনিয়াতে কিচ্ছু থাকবে না, একটা কীট পতঙ্গ জীবিত হবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ এটা জীবিত থাকবে, এই ঘরটা পানির উপরে ভাসমান রয়ে যাবে। আওয়াজ দিয়েও বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা ভাসমান থাকবে, সব মসজিদগুলো একাধারে 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 একসাথে লেগে যাবে। একটা টিনের মসজিদ, এখনো অনেক জায়গায় কিন্তু টিনের মসজিদ আছে, কথা কি মিথ্যা? আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দেই। হ্যাঁ, কত বাজে? 12:30 বাজছে। হ্যাঁ, আচ্ছা, না অনেক সময়, আমি তো আসছি এখানে অনেক আগে, হুজুর একটু সময় করছে। আচ্ছা, যাই হোক, তারপরে দোয়া হবে এখনই। হ্যাঁ, আমরা কথা না বলি, দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঘরগুলো চিত্রিত করবেন, এটাও আল্লাহ পাকের কুদরতি নিজাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর সব একত্রিত হয়ে যাবে। এইবার সবার ঘর, সব এলাকার মসজিদগুলো পানির উপর ভাসমান। এইবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ঘরগুলো ভাসমান, ভাসতে 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 বাইতুল্লাহর সাথে গিয়ে একদম লেগে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। তুমি কাদের জলিলুল্লাহ জাগাদার, বাহার হালে তুমি মেরা নিগাহদার। আসলে গরমের সিজনে তো আওয়াজ হয় না, মাইকটা আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য কিছু কথা বলা যাচ্ছে আর কি। কারণ গরম যে পরিমাণ গরম, আমাদের জিব্বা তো মনে করেন মাশাআল্লাহ হিরম জিব্বা, ঠান্ডা পানি দেখলে তো আর কোনোই নাই, ফ্রিজের পানি নর্মাল হবো না, ডিপ থেকে লাগা। আমরা হুজুর তার ব্যতিক্রম না, মাশাআল্লাহ ডিপের পানিও খাই, নর্মালের পানিও খাই। গলার অবস্থা মনে করেন যে খুব করুণ, তারপর আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ দেওয়া কিছু কথা আল্লাহ পাক ভিতর থেকে বাহির করে দিচ্ছে। এই জন্যে দোয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমরা আসি। তো এই যে ঘরটা, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত কইরা এইবার ঘরগুলা যেই এই ঘরের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, শুধু সম্পৃক্ত না, যারা ৫ ওয়াক্ত আসা যাওয়া করত, এইবার ঘর তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর কাছে নালিশ জানাবে, আল্লাহ আমরা তো খালি খালি শুধু ভাইসা বেশি এই জায়গায় আসলাম, আমাদের ঘরে যারা মহব্বত করত, যারা আমাকে বেশির থেকে বেশি ভালোবাসতো, অন্ধকার নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, এর মাঝখান দিয়েও আমাকে আমার ভিতরে এসে তোমার কুদরতি কদমে সেজদা লাগাইতো, ওই মানুষদেরকে দিয়ে আমার ঘরটা, এই ঘরটা গরম করে দাও। সুবহানাল্লাহ না শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন, সব জমিনের মসজিদগুলো এক সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলবেন, এ বাইতুল্লাহর ঘর, কোন জায়গায় কারা কোন অবস্থায় সেজদা দিছে আমি রব জানি, কিন্তু তুমি তাদেরকে চিনবানি। আল্লাহর ঘর আওয়াজ দিতে থাকবে, চিনবো না কেন? যারা ঝড় বৃষ্টি মানে নেই, গরমকে গরম মানে নাই, পুষ মাঘ মাসের শীতকে শীত, হাড় কাঁপানো শীতকে শীত মনে করে নাই, ওই বান্দাদেরকে আজকে আমি একা ফেলে যাব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এমন আওয়াজ শোনার পর
ওই বান্দাগুলো আল্লাহ পাক বলবে এই যে যাও এরাই হলো নামাজি বান্দা। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিবেন, ইসরাফিল আবার সিংহায় ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এইবার সমস্ত মানুষগুলা জাগ্রত হয়ে যাবে। যারা নামাজি, যারা জিকির করেনওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভক্ত, যারা আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহর আশিক বান্দা, যারা নামাজের আশিক বান্দা, ওই আল্লাহর বান্দাগুলো এইভাবে যখন ঘুমটা ভেঙে যাবে, ঘুমটা ভাঙার পর দুইটা ফেরেশতা আসবে। আসার পর একটা সুতার মালা আর ফুল হাতে দিবে। দেওয়ার পর আল্লাহর বান্দাদেরকে হাতে মাথায় হাত দিয়ে ডাকতে বলবে, এই ভাই এখন দাঁড়ায়া যাও, আর ঘুমায় থাকিও না। ওই বান্দাগুলা এইভাবে চোখ মুছতে মুছতে দাঁড়া যাবে। দাঁড়া যাওয়ার পর ডাকতে বলবে, এখনই কেন ঘুমে ডিস্টার্ব দিলা? বলে না না, তোমার ঘুমে ডিস্টার্ব দিই নাই, এখন দাঁড়ায় দেখো, এখন সব যেই ঘরে গিয়ে তুমি নামাজ সেজদা দিতা ওই ঘর তোমাকে ডাকছি, ওই ঘর সহ তোমাকে নিয়ে জান্নাতে, এই চিরস্থায়ী জান্নাতে ঘরের ভিতরে তোমাকে ঢুকায় দিবে। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। ওই ঘরের ভিতরে ঢুকায় দিবে। বান্দা বলবে, এখন আমার একটু পানি দাও, আমি একটু ওযু বানাই। সুবহানাল্লাহ কন্যা, একটু আমার পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে, একটু ওয়েটিং এ থাকো, পানি আনতেছি। আল্লাহর বান্দারে পানি দেওয়া হবে। ওই বান্দা সুন্দর করে ওযু বানাবে। ওযু বানাইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের বান্দার হাতে একটা ফুল আর একটা সুতা দেওয়া হবে। মালা গাঁথতে গাঁথতে বলবে, কই আমার জান্নাত কই? আল্লাহ পাকের ফেরেশতারা ডাকতে বলবে, এই ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, বান্দা তুমি এক কদম আল্লাহর ঘরে দিয়া রাখছো, আর একটা কদম তো তুমি জান্নাতে দিবা, একটু পরে তো তুমি জান্নাতে দিবা। আল্লাহর বান্দা এই কথা বলতে না বলতেই তাকায় তাকায় দেখবে মসজিদের অর্ধেক ঘর জান্নাতের দরজায় ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। জান্নাত তো জখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो हुरे दिल मां, जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। ও ভাইও, এই জন্যে সর্বপ্রথম কাজ হলো এই ঘরে শুধু আমি ইট দিলাম, বালি দিলাম, হ্যাঁ এটা তো ঠিক আছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইট দিলেন, আপনি বালি দিলেন, 1 2টা 5টা 10টা 1000 500 100 200 এরকম টাকা দিলেন, এটা মসজিদ নির্মাণ করলেন, ঠিক আছে, এর সব আপনি পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু সর্বোপরি কথা হলো এই সবের চাইতে আপনি যদি এর সাথে সম্পৃক্ত থাকেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, জুমার নামাজ মসজিদে এসে আদায় করেন, আপনি ভুলে গেলেও মসজিদ আপনাকে কিয়ামতের ময়দানে ভুলবে না। সুবহানাল্লাহ। সম্মান।